একটা পরিবারের যদি দুটো ছেলে থাকে, বড় ছেলে যদি ইনকাম করে, ছোটো ছেলে যদি ইনকাম না করে, বড় ছেলে যদি বিবাহ করে, সেই ছেলেটা যদি তার ছেলে সন্তান হয়, তাহলে সেই ছেলেটা তার সেই ছোটো ভাইকে সেই সন্তানের মতন মনে করে এবং ওই সন্তানের মতন সে মনে মনে রাখে। কিন্তু অনেক সময় ভুল বোঝার কারণে এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তাই বলবো, ছোটো ভাই যারা আছেন, বড় ভাই যারা আছেন, ভাই ভাইয়ের সম্পর্কটা কখনো আপনার বৃথা যেতে দেবেন না। ভাই হলো পৃথিবীর এমন একটি সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবী শেষ হয়ে যাবে কিন্তু ভাই ভাইয়ের সম্পর্ক কখনো শেষ হবে না। ভাই যদি কোনো বিপদে পড়ে, দেখবেন কোনো লোক, পৃথিবীর কোনো ব্যক্তি আপনার পিছে দাঁড়াবে না। আপনার যে রক্ত সম্পর্ক ভাই আছে, অবশ্যই এই ভাই আপনার পাশে থাকবে। আপনার বিপদ আপদে সব কিছু সে আপনাকে ছায়ার মতন পাশে রাখবে। আর ছোটো ভাই যারা আছে, ছোটো ভাইরা সব সময় বড় ভাইদের রেসপেক্ট করে। আর এই রেসপেক্ট, এই সম্মান কখনো বড় ভাইরা ভুলে যাবেন না। কারণ ছোটো ভাই যে সম্মান করে, এই সম্মানটুকু যদি আপনি ভুলে যান, তাহলে ছোটো ভাই এক এক প্রকার মাটিতে থুবড়ে পড়বে। ছোটো ভাই মনে করেন যে বড় ভাই হলো তার মাথার ছাদ, বাবার পরেই বড় ভাইয়ের স্থান। তাই বড় ভাই যারা আছেন সবার কাছে অনুরোধ যে ছোটো ভাইকে একটু স্নেহ নজরে দেখবেন এবং ছোটো ভাইকে একটু ভালোবাসবেন এবং তার খোঁজখবর রাখবেন। অনেক বড় ভাই আছেন, তার ছোটো ভাই কোনো খোঁজখবর রাখেন না, ছোটো ভাইয়ের কোনো সম্পর্ক নেই, কারণ মনে হয় দূরের কেউ। কিন্তু ছোটো যারা আছে তাদের মন অনেক ক্ষুণ্ণ হয়ে যায়, যে তারা ভাবে যে আমার ভাইয়া আছে। তারা ভাবে যে আমার সামনে অনেক স্বপ্ন আছে। তারা এই বড় ভাইকে নিয়ে ছোটো ভাইয়ের স্বপ্ন দেখে যে তাদের বড় ভাই হলো তাদের পথ প্রদর্শক। আর এই পথ প্রদর্শকের পিছে যদি কখনো কোনো হতভাগ্য বা কখনো কোনো অশুভ লক্ষণ দেখা যায়, তাহলে মনে করবেন এটা এক প্রকার বড় ভাইদের এক প্রকার অকৃতজ্ঞতা। কারণ কৃতজ্ঞতা প্রকাশ করার এখানে কোনো কথা নেই। তাই বলবো, বড় ভাইরা যারা আছেন ছোটো ভাইকে সম্মান করবেন, ছোটো ভাইকে রেসপেক্ট করবেন। আর বড় ভাই সব সময় চাই তার ছোটো ভাইকে তার থেকে বড় কিছু করতে, আমি মনে করি। আর বড় ভাই সব সময় চায় তার ছোটো ভাইকে চোখে রাখতে এবং ছোটো ভাইয়ের খোঁজখবর নিতে। তাই ছোটো ভাইরা কখনো মন খারাপ করবেন না, কারণ বড় ভাইরা অনেক সময় তো কাজের ব্যস্ততার কারণে আপনার খোঁজখবর নিতে পারে না।